বংশীহারিতে মালদা জেলার এক সবজি ব্যবসায়ীর কর্মচারী খুনের ঘটনায় দেহ উদ্ধারে ৩ মাস যেতে না যেতেই মূল ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল বংশীহারি থানার পুলিশ। শনিবার সকালে মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে ২ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার অভিযুক্ত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় খুনের মামলা রুজু করে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতরা হলেন আবু কালাম, বয়স ৩৪ বছর এবং রাইসুদ্দিন শেখ, বয়স ৪৫ বছর। প্রসঙ্গত উল্লেখ, বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর এলাকায় রাজ্য সড়কের ধারে নয়নজলিতে গত ১০ই অক্টোবর মালদা জেলার বৈষ্ণবনগর থানার ১০ মাইল এলাকার এক সবজি মহাজনের কর্মচারী প্রভাত সরকারের মৃতদেহ উদ্ধার হয়। এরপর বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের হাতের তালুতে মোবাইল নাম্বার লেখা, নাম্বারের সূত্র ধরে যোগাযোগ করে জানা যায় মৃতের বাড়ির ঠিকানা। খবর পাওয়া মাত্রই বৈষ্ণবনগর ১৭ মাইল এলাকা থেকে বংশীহারিতে ছুটে আসেন মৃতের স্ত্রী, শ্বশুর, ভাই সহ সবজি মহাজন দীপক কুমার মণ্ডল সহ অন্যান্যরা। এরপর পরিবারের সদস্য সহ সবজি মহাজন দীপক কুমার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তীতে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর সবজি মহাজন দীপক কুমার মণ্ডলকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। সেই জিজ্ঞাসাবাদেই ২ মূল অভিযুক্তর খোঁজ পায় পুলিশ। তবে টাকার জন্যই খুন না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার। কিছুদিন আগে আমাদের এখানে একটা মার্ডার হয়েছিল, আপনারা জানেন তো। সেই মার্ডার কেসেরই তদন্তে আমাদের তদন্তকারী দারোগা যিনি ছিলেন আসিরুল হক, উনি গতকাল রাত্রে বৈষ্ণবনগর থানা মালদা থেকে ২জন আসামি অ্যারেস্ট করেন। এরাই মূল কনস্পিরেটর এবং ছিল। তো এদেরকে অ্যারেস্ট করা হয় বৈষ্ণবনগর থানা থেকে। দুজনকে করেছে। এদের নাম হচ্ছে কালাম, একজনের নাম, আর একজনের নাম রাইসুদ্দিন। 4 জন অ্যারেস্ট হয়ে গেছে। আরো কেউ কি আছে? আমরা ইনভেস্টিগেশন চলছে। কি কারণে এরকম সেটাও ইনভেস্টিগেশন চলছে। তবে একটা টাকা পয়সার একটা সমস্যা ছিল এবং নারী ঘটিত একটা সমস্যা ছিল, দুটোকেই আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা। বংশীহারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।